প্রিয় ভাইরা, এদের কার্যক্রমের ভিতরে আরেকটা হলো কোরআনকে বিকৃত করা। কোরআনকে বিকৃত করা কিরকম? কোরআনের আয়াতগুলাকে এক জায়গার আয়াতকে আরেক জায়গায় ফিট করে, এক জায়গার এক অর্থকে অন্য অর্থে রূপান্তরিত করে, কোরআনকে বিকৃত করে তারা, এবং করে মানুষকে বিভ্রান্ত করে। তার মধ্যে থেকে একটা অন্যতম বিকৃতি হলো, তাদের সবচেয়ে বড় দাবিগুলোর একটা হলো সারা বাংলাদেশ সহ মক্কা মদিনা সহ সারা পৃথিবীর আলেমরা সব ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। কিভাবে ধর্ম ব্যবসায়ী হয়েছেন? সবাই ইমামতি করে বেতন নেয়, মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেয়, ওয়াজ নসিহত করে হাদিয়া তোহফা নেয়, ঝাড়ফুঁক করে টাকা পয়সা নেন। এর কারণে তারা নাকি সবাই আল্লাহর কালাম বিক্রি করে খাচ্ছে, আল্লাহর আয়াত বিক্রি করে খাচ্ছে। অথচ আল্লাহ সূরা বাকারার কয়েক আয়াতে, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, সূরা সদের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভৎসনা করেছেন যারা আল্লাহর আয়াত বেচে খায় তাদের। তারা বলে আলেমরা এই যে ইমামতি করে ইত্যাদি করে খাচ্ছেন, এগুলো নাকি সব আল্লাহর আয়াত কি করা, বিক্রি করে খাওয়া। প্রিয় ভাইয়েরা, এটা হলো কোরআন বিকৃতি। এই সমস্ত আয়াতগুলোর অনেকগুলোর প্রেক্ষাপট হলো ইহুদিদের বিষয়। তারা সমাজের প্রভাবশালী লোকরা টাকা পয়সা দিলে একরকমের ফয়সালা করতো আল্লাহর দেওয়া আসমানি কিতাব তাদের কাছে যেটা ছিল সেটার আলোকে, আবার গরিব অভাবী লোক যদি কোনো একই অন্যায় করতো তার ব্যাপারে ফয়সালা করতো আরেকটা। এই ছিল তাদের আল্লাহ আয়াত বিক্রি করার একটা নমুনা। সেটার ভৎসনা আল্লাহ তাআলা করেছেন। আর সেটারে তারা খাটায় কোথায়? আমাদের আলেমদের উপরে, ইমামদের উপরে, ওলামা একরামের উপরে, সব শ্রেণীর আলেমদের উপরে। প্রিয় ভাইয়েরা, এই হলো হিজবুত তাওহীদের কার্যক্রমের অংশ, যে তারা কোরআনকে বিকৃতি করে। আমরা যদি এবার দেখি যে আসলে ইমামতি করে বা ইসলামের এই সমস্ত খেদমত করে বেতন নেওয়া, ভাতা নেওয়া জায়েজ আছে কিনা, অনেক লম্বা চড়া আলোচনা করা যায়। সংক্ষেপে আমরা 2-3টা কথা উল্লেখ করতে পারি, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এরা ওলামা একরামের বিরুদ্ধে বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি করে, ওলামা একরামদের বিরুদ্ধে বিষোদ্গার করে, ওলামা একরামদের ব্যাপারে ঘৃণা ছড়িয়ে সমাজের মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। অথচ ইসলাম কি বলে দেখুন, সহিহ বুখারীর বিখ্যাত একটা হাদিস আসছে, মুসলিমও আসছে, সাহাবা একরামের একটি জমাত কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে তারা যাত্রা বিরতি করলেন। সেখানকার এলাকার স্থানীয় দলনেতা যিনি, তাকে সাপে কামড়ালো। তারা এসে সাহাবীদের মধ্যে ওঝা তালাশ করলো। এক সাহাবী বললেন যে হ্যাঁ, আমি সাপের বিষ নামাইতে পারি। তখন সেই সাহাবী যায় সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তার সাপের বিষ নেমে গেল। তার আগে তিনি চুক্তি করছেন যে যদি বিষ নামা দিতে পারি এতগুলো ছাগল দিবা। তারা দিছে, ছাগলগুলো তিনি নিয়ে আসছেন। এখন সাহাবীদের মধ্যে 2টা দল হয়ে গেছে। কিছু লোক বলতেছেন যে এই তুমি কোরআন পড়ে ফু দিলা, এর বিনিময়ে ছাগল আনছো, এটা কিভাবে জায়েজ হবে? কোরআন বেচা খাওয়ানো তো জায়েজ নাই। এই হিজবুত তাওহীদের লোকেরা যে কথাটা বলে। অপর কিছু লোক বললেন যে না, এটা জায়েজ হবে। পরবর্তীতে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, বুখারীর হাদিস। তোমরা যে সমস্ত কাজ করে বিনিময় নয়, তার চাইতে উত্তম হলো আল্লাহর কলাম, এটাকে ঝাড়ফুঁক করে শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করে, এটা সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিচ্ছেন। আর তারা বলে এটা কি? ধর্ম ব্যবসা। প্রিয় ভাইয়েরা, অনুরূপভাবে এক সাহাবী বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। এক মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহর আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই, মোহর দেওয়ার মধ্যে কোনো টাকা পয়সা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে, সূরা মুখস্থ আছে? বললেন হ্যাঁ, সূরাতু কাযা ওয়া কাযা মুখস্থ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, কাদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, বুখারী এবং মুসলিমের হাদিস। তোমার কাছে কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলোর বিনিময়ে আমি মহিলাকে কি দিলাম? বিবাহ দিলাম। এবং মুসলিমের হাদিসে আসছে, কাদ যাওয়াজতুকাহা ফাআল্লিমহা মিনাল কোরআন, যাও তাকে কোরআন শিখিয়ে দাও, এটা মোহর হবে। এবং আবু দাউদের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লিমহা 20 আয়া ওয়া হিয়া ইমরাতু, 20টা আয়াত শিখিয়ে দাও, সে তোমার স্ত্রী। এই হাদিসগুলো থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দানকে মহারণার টাকার জায়গায় কি করছেন? স্থলাভিষিক্ত করেছেন। এখান থেকে বোঝা গেল যে কেউ যদি কোরআন শিক্ষা দেন, শিক্ষকতা করেন মাদ্রাসায়, দিন শিক্ষা দেন, তার পারিশ্রমিক গ্রহণ করেন, বেতন নেন, সেটা জায়েজ আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ আছে বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি যে আবু বকর সিদ্দিক যখন ইসলামের খলিফা নিযুক্ত হন, তার নিজস্ব ব্যবসা বাণিজ্য ছিল। সহিহ বুখারীতে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ আলিমা কওমি ইন্না হিরফাতি লাম তাকুন তাজুজ আন মুউনাতি আহলি ওয়া শাগালতু বিআমরিল মুসলিমিন ফাসায়াকুলু আলু আবি বকর মিন হাযাল মাল ওয়া ইয়াহতারিফুল মুসলিমিনা ফি। বুখারীর হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মাজান আয়েশা বর্ণনা করছেন যে তাকে যখন খলিফা নিযুক্ত করা হলো, তিনি বললেন আবু বকরের ব্যবসা দিয়ে তার পরিবার চলার মতো অবস্থা ছিল, কিন্তু আবু বকর যখন মুসলমানদের দায়িত্ব নিয়েছে, গ্রহণ করেছে, তখন ব্যবসায় নিজের ব্যবসা করার সময় আর পায় নাই। 2টা করতে গেলে কোনোটা ভালোভাবে হবে না। এই জন্য মুসলমানদের বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়ে
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদে নববীতে নামাজ পড়াতেন কে? আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা। তো তিনি ইমাম ছিলেন এবং তার বেতন নিতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। মসজিদেরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন, নেতা ছিলেন। যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একবার পথে যাচ্ছেন, কোথাও দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন বাজারে। বলেন যে কই যাচ্ছেন? আলিয়া সাল্লাবি তার কিতাবে এটা উল্লেখ করছেন, আর বহু ঐতিহাসিক কিতাবে উল্লেখ আছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে কেন? আমি ব্যবসা করতে যাচ্ছি, আমার দোকান খুলবো না বাজারে? তা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি যদি দোকান খুলতে যান, মুসলমান রাষ্ট্র দেখবে কে? এই যে নামাজের ইমামতি, রাষ্ট্রের ইমামতি, এগুলা করবে কে? তখনই বললেন যে আমার পরিবারের লোকেরা তাহলে কি খাবে? তখন ওমর এবং আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তারা তার জন্য বেতন ঠিক করলেন, ধার্য করলেন এবং তিনি সেই বেতন গ্রহণ করেছেন। বহু ঘটনা এই ধরনের বর্ণিত আছে। ওমর নিজেও খলিফাতুল মুসলিমিন যখন হয়েছেন, তিনিও ভাতা গ্রহণ করেছেন, ইমামতি করেছেন, মানুষের ভাতা গ্রহণ করেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। প্রিয় ভাইরা, এই সমস্ত ঘটনা প্রমাণ করে উলামায়ে কেরাম তাদের বেতন হিসাবে ইমামতি করে, মাসা শিক্ষকতা করে, এই সমস্ত কাজ করে যে বেতন গ্রহণ করেন, সেটা জায়েজ আছে না নাই? খলিফাতুল মুসলিমিনরা জায়েজ মনে করতেন, সাহাবায়ে কেরাম জায়েজ মনে করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ মনে করতেন, অথবা হিজবুত তাওহীদের লোকেরা এগুলা বলে ওলামাদেরকে গালিগালাজ করে এবং ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে বিষোদ্গার করে। আল্লাহ তাআলা এদের ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন।